মানুষ আর জিন আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো? কোন কোন নিয়ামত, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো 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 বলো। আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার মতো কোন সুযোগ আমাদের জীবনে নাই, কোন সুযোগ আমাদের জীবনে নাই। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, কিয়ামতের পূর্ব সময়ে সূর্য সিজদার মধ্যে পড়ে অনুমতি প্রার্থনা করতে থাকবে, আল্লাহ অনুমতি দেন যদি আবার উদয় হব, কিন্তু আমার মালিক অনুমতি দিবেন না দিবেন না দিবেন না দিবেন না দিবেন না। হঠাৎ করে অনুমতি দিয়ে বলবে, সূর্য উদয় হয়ে যাও। সূর্য পূর্ব দিকে আসার আর সময় পাবে না, সূর্য পশ্চিম দিক থেকে উদয় শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, উম্মতের আরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, এই বাতাসে ঈমানদার মারা যাবে, পৃথিবীতে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তখন আল্লাহ বললেন, ইসরাফিল রেডি হয়ে যাও, হুকুম আসার সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার হবে। আল্লাহ বলেন আলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আসমান ভেঙে ভেঙে জমিনের উপরে পড়তে থাকবে, পৃথিবীর সমুদ্রগুলি উদ্দোলিত হবে, সমস্ত পানিগুলি পৃথিবীতে আঘাত করবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, কালো চুলগুলি সাদা হয়ে যাবে, পৃথিবীবাসী একত্রিত হয়ে যাবে, বাঘ ভাল্লুক পশু পাখিরা এক জায়গায় হয়ে যাবে, কেউ কাউকে আক্রমণ করবে না, কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় সেদিন পাবে না। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন, কবর উদ্দোলিত হবে সেই দিন, কবরের ভিতর থেকে মানুষ বের হয়ে আসবে, আর ওই মানুষ সেই দিন জানবে সে আগে কি পাঠিয়েছিল, নামাজ রোজা জিকির ফিকির ভালো কাজ, ভালো ইবাদত, ভালো ইবাদত, ভালো আমলগুলি কি পাঠিয়েছিল, সেদিন মানুষ দেখতে থাকবে, সেদিন সবই জানতে পারবে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না বুঝিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। জবান খুলে বলেন, জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? আমরা জিকির করলে অনেকে বলে এই যে বেদাতিরা শুরু করছে। এই নবীর উম্মত, আল্লাহর বান্দা, যদি আপনার শারীরিক কানের সঙ্গে দিলের কান যদি থেকে থাকে, কলবের পর্দা যদি খুলে থাকে, তাহলে কোরআনের সে আয়াতের দিকে ফিরে যান। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই মহাজগৎ, আসমান ও জমিন জগতে, আসমানের জগৎ ও জমিনের জগতে যা কিছু আছে সব জিকির করে কার? আপনার সামনে দিয়ে যে কুকুর হেঁটে যায়, এই কুকুরটাও আল্লাহ জিকির করতে করতে হেঁটে যায়। বনের পশু জিকির করে আল্লাহ। আপনার বাড়ির পাশে যে গাছ, এই গাছের ভিতর থেকে হরদম আল্লাহ 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 জিকিরের আওয়াজ আসে। যার কান আছে সে শোনে, অন্ধ কোনোদিন শুনতে পারে না, ঠিক কিনা? আসমান থেকে জিকিরের আওয়াজ আসে, সূর্য থেকে জিকিরের আওয়াজ আসে, সমুদ্র থেকে জিকিরের আওয়াজ আসে, মাছের থেকে জিকিরের আওয়াজ আসে। আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, নবী আপনি কি লক্ষ্য করেন না?
আল্লাহু আকবার কর। আমার হাবিব আপনি কি দেখেন না নবী? আমি বলি নাই, আল্লাহ বলেন। আমি বলি নাই, আল্লাহ বলেন। আমাদের ভাষা না, মালিকের ভাষা। আমার ভাষায় না, মালিকের ভাষায় বলি। মালিক বলে আলাম তারা, আপনি কি দেখেন না নবী, আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় মাথা নত করে পড়ে থাকে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে জিকির হবে কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন ফাযকুরুল্লাহ, জিকির করো আমি আল্লাহর। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ, আল্লাহ বলে বান্দা নামাজ শেষ করেছো, নামাজও আল্লাহর জিকির। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামা, এ বান্দা জিকির করছো, তুমি নামাজ পড়েছো, নামাজ পড়ে তুমি ক্ষান্ত হয়ে গেছো, না না না, নামাজ শেষ করার পরে তুমি জিকিরে বসে যাও। কিয়ামা, দাঁড়ায় রইছো, দাঁড়ায় দাঁড়ায় করো। ওয়া কুউদা, বইসা রইছো, বইসা বইসা করো। ওয়া আলা জুনুবিকুম, শুয়ে রইছো, শুয়ে শুয়ে করো। আল্লাহর জিকির তিন হালতে করা যায়, দাঁড়ায়া দাঁড়ায় করা যায়, বসে বসে করা যায়, শুয়ে শুয়ে করা যায়। আমাদের অনেক সুন্নিরা এশকের তাড়নায় মাঝে মধ্যে দাঁড়ায় যায়। অনেকে হাসিয়ার কই দেখো বেদাতিরা কি শুরু করছে, কথা কোন ঠিক কিনা? আচ্ছা বলেন, জমিন কার? আসমান কার? আমরা কার? জিকির কার? তো আমরা বান্দা, আল্লাহ বলছে কিয়ামত তুমি দাঁড়ায় দাঁড়ায় করো। মালিকের ফতোয়া তুমি দাঁড়ায় করো, নজদির ফতোয়া তুমি দাঁড়াইলে বেদাত হবে। দেশে পাগল করতেছে, পাগলের অভাব নেই। আল্লাহ বললেন তোমরা দাঁড়ায় করো, নজদি বললে দাঁড়ায় বেদাত। কি বুঝলেন? আল্লাহর নবী বললেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়। আর নজদি মোল্লা ফতোয়া দিল ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আর নজদি মোল্লা বলল ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। তার মানে বোঝা গেল নজদি মোল্লার ডিগ্রি নবীর চাইতে বড় হয়ে গেছে। হায় 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 হায়, নবীর প্রস্রাব যদি এক পাল্লায় রাখেন, নবীজির পেশাব মোবারক আর এক পাল্লায় দিলে, আর ওদেরকে যদি আর এক পাল্লায় দেন, নবীর পেশাবের ওজনের সমান হবে না। আল্লাহ নবী বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আমরা মরার আগ সময় পর্যন্ত করতে থাকবো, নজদি মোল্লার ফতোয়া লাথি মেরে ফেলে দিতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, নজদি বলল বেদাত হয়। বুঝে কবরে যেতে হবে, কবরে চলে যাওয়া লাগবে আজ অথবা কাল, শূন্য হাতে চলে যাব। ওই কবরে কাউকে খুঁজে পাওয়া যাবে না, যিনি থাকবে তিনি নবী 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 নবী। নবী দেখার জন্য আসবে, নবী আমার খোঁজ নিবে, আমার উম্মত গুনাহ করছে তাতে কি আমার তো উম্মত। ভালোবাসলে ওই নবীকে বাঁচতে হবে, পক্ষ নিলে নবীর নিতে হবে, জীবন যদি দিতে হয় নবীর জন্যই দিতে হবে, ঠিক কিনা? বাবা মুসলমান খুব মনোযোগ দিবেন, কথাগুলি বুঝে যাওয়া দরকার। বুঝলে না বুঝলে মহা বিপদ। আল্লাহ বলেন হুজুর আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সব আমি আল্লাহ জিকির করে, আমি আল্লাহকে সেজদা দেয় সেজদা দেয় সেজদা দেয়। কি চমৎকার আল্লাহর কথা, সব আল্লাহকে সেজদা দেয়। এটা শুন, আজকে একটা খুব জটিল মাসালা আপনাদেরকে বলে দেব, একবারে কোরআন শরীফ থেকে বুঝে যাবে। তাহলে আপনারা বলেন গাছে কাকে সেজদা দেয়?
পশু পাখিরা কাকে সেজদা দেয়? বনের কুকুর কাকে সেজদা দেয়? বনের সিংহ কাকে সেজদা দেয়? বাড়ির গরু কাকে সেজদা দেয়? বাড়ির বিড়াল কাকে সেজদা দেয়? কোনদিন দেখছেন? কিন্তু আমার নবী দেখছে। এই জন্য আল্লাহ বলছে আলম তারা, হুজুর আপনি কি দেখেন না? আল্লাহকে আপনি দেখেন আর নজদিকে নবী দেখে না। কি বুঝলেন আপনি? বুঝে যাবেন, আমার কারোর সাথে ঝগড়া নাই। আল্লাহ বলছেন আপনি দেখেন, নজদি বললে আপনি দেখেন না। আল্লাহ বলেন হাবিব আপনি দেখেন, নজদি মোল্লা বলেন নবী দেখে না। তার মানে আল্লাহ সেটি একটা ডিগ্রি বাড়ছে নাকি? হাই হাই হাই। আল্লাহ বলেন আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জগৎ জমিন জগতের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়। আপনি নবী দেখেন কি কি সিজদা দেয়। আল্লাহ বলেন والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। والشمس সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, والقمر চাঁদ সিজদা দেয়, والنجوم নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়। নক্ষত্র কত নক্ষত্র পৃথিবীতে আছে? 10 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হয় একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্য এক জায়গা করলে যত বড় হয় একটা ব্ল্যাক হোল হলো তত বড়। ব্ল্যাক হোলের মতো 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মিল্কি ওয়ে সাজাইছে। মিল্কি ওয়ে এবং গ্যালাক্সির মতো মহাবিশ্বে আরো 10,000 কোটি মহাবিশ্ব আছে। মহাবিশ্ব মহাবিশ্ব 10,000 কোটি মহাবিশ্ব আছে। ও তো খালি কয় বিশ্ব নবী, ও বল তো বিশ্বও চিনে না। কি কথা কর না কেন? যদি বিজ্ঞান থেকেও বুঝতো তাও তো বুঝইতো। গ্যালাক্সি এবং মিল্কি ওয়ের মতো মহা আকাশে আল্লাহ এক একটা গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র আছে। তার একটা নক্ষত্র 200 কোটি সূর্যের সমান, আর একটা সূর্য 13 লক্ষ পৃথিবীর সমান। আল্লাহর জায়গার অভাব পড়ছে নাকি কম? আল্লাহ সেজদা দেওয়ার লোকের অভাব পড়ছে। সব আল্লাহকে সেজদা দেয় কিন্তু মানুষ দিতে চায় না। কথা কম না কেন? এই মানুষ মসজিদে যে জুতো চুরি করে, মসজিদের জুতা কি কুত্তায় লয়ে যায়? তো কেডাই না, মানুষই লয়ে যায়। মানুষ, এই মানুষ মসজিদে যাইয়া টুপি মাথায় দিয়ে নামাজু করে আবার গ্রামের ভিতরে ভেজালু বাঁধা। কথা মিছে কথা বলছি? আল্লাহ কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই কপাল পুরো নামাজিটা, নামাজু করে টুপিও আছে আবার ভেজালু বাঁধা। গীবত বুহতান তহমত অশান্তি সৃষ্টি করে। এই মুসল্লির সাথে বেনামাজি 1000 গুণে ভালো। বলে হুজুর কেন বললেন? যেই বেনামাজি নামাজ পড়ে না কিন্তু ঝামেলাও পাকায় না, আর যে মুসল্লি নামাজ পড়ে আবার গ্রামের ভিতরে অশান্তি করে গীবত তহমত এই নেটা বাঁধায় ফ্যাসাদ বাঁধায়, ও বেনামাজির চাইতে নিকৃষ্ট। কথা বলেন না কেন? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কপাল পুরা দুর্ভোগ নামাজি, বদনসিব ওয়ালা নামাজি। এ বাবা মুসলমান, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় খুবই মনোযোগ। আল্লাহ বলেন আলম তারা, ও নবী আপনি কি দেখেন না? সূর্য আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয়,
পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়। তাহলে গ্যালাক্সি মিল্কওয়ের মতো 10,000 কোটি মহাবিশ্ব বানাইছেন, এরপরে মহাশূন্য, তারপরে প্রথম আসমান। আচ্ছা বলেন, এই যাবতীয় সব কিছুর মালিক কে? রহমত কে? এই তো ফেস লাগাই নিচ্ছে, আশা করি নেই উত্তর দিবেন, বলে বলে দিয়ে ফেলছে। রব কে? রহমত কে? আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ আসমানের রব, আপনি নবী আসমানের রহমত। আমি আল্লাহ আরোহার রব, আপনি নবী আলমে আরোহার রহমত। আমি আল্লাহ আলমের রহেমের রব, আপনি নবী আলমের রহেমের রহমত। খুব মনোযোগ দিয়ে, মায়ের পেটের মধ্যে যখন আমরা ছিলাম, অক্সিজেন দিছে কে? খাবার দিছে কে? বাজানো ওখানে হাড়ি পাতিল ভাণ্ড বাসন কিছুই লাগে নাই। আল্লাহ এমন আরামে রাখলেন, অক্সিজেন দিলেন, বাতাস দিলেন না গরম না ঠান্ডা। আল্লাহ এমন অবস্থায় রাখলেন, খুব আরামের সাথে রাখলেন। অনেকে কয় নবী যদি কবরের মধ্যে জিন্দা থাকতো তাহলে নবীজি কবরের ভিতরে কেমনে রইল? মায়ের পেটে সন্তান যেইভাবে আরামে থাকে, আমার নবীকে রওজা শরীফের ভিতরে তার চাইতেও কোটি অগণিত অসংখ্য গুণে খুব সুন্দর আরামের সাথে আমার আল্লাহ তার নবীকে রাখছে। ভাই, মানুষ বোঝানো যায় কিন্তু গাধা বোঝানো যায় না। কিছু মানুষ নামের গাধা আছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ও নবীর উম্মত, মানুষ হয়েছে মানুষ। মানুষ মানুষই কবরে যাওয়া লাগবে, মানুষই পৃথিবীতে বাঁচতে হবে। আমাদের খোলসাকে খালি মানুষ বানাইলে হবে না, মানুষ বললে হবে না। বাহিরে মানুষ, ভিতরেও মানুষ আছে না নাই? বহু আছে বাইরে মানুষ, ভিতরেও মানুষ। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহর রহিমের রব, আপনি নবী রহিমের রহমত। আমি আল্লাহ দুনিয়ার রব, আপনি নবী দুনিয়ার রহমত। আমি আল্লাহ আলমে বরজাখের রব, আপনি নবী কবর জগতের রহমত। আমি আল্লাহ আখিরাতের রব, আপনি নবী আখিরাতের রহমত। আমি আল্লাহ জান্নাতের রব, আপনি নবী জান্নাতের রহমত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? নবী লাগবে? হ্যাঁ, আমাদের দেশের এক মৌলবী কয়েকদিন আগে কইছে নবীর কবরকে রওজা হাদিসে পেয়েছি না। উনি হাদিস তালাশ করতেছে। কি বলবেন বলেন? তো দেশে কত হয়েছে এরকম, হাজার হাজার আছে। এর পক্ষে আমার দেখি কিছু মৌলবী দালালি করতেছে। ও বলদ বুঝে না যে আমি কার পক্ষ নিছি আর কার বিরুদ্ধে লাগছে। আচ্ছা বলেন, কোটি মৌলবী যদি এক পাল্লায় দেন, নবীর প্রস্রাবের ওজনের সমান হবে? ওরা কত বড় হুজুরে কইছে, কত বড় হুজুরে কইছে জানেন? আচ্ছা আপনি বলেন তো, হুজুর কত বড় হইলে নবীজির প্রস্রাবের সমান হয়? কন আপনি যদি বিবেকের কুত্তায় না মুতে তাহলে কবে? কথা খারাপ কইছি ভাই? হুজুর কত বড় হইলে নবীর প্রস্রাবের সমান হয়? নবীরটা কইলাম না, প্রস্রাবেরটা কইলাম। আল্লাহর হাবিবের পেশাব মুবারকের সমান হয় বলে তুই তো বুঝবি। দেশে শিক্ষিত শয়তানের অভাব নাই, ঠিক কিনা? নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আরে
আমার নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। যেই নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, তার কবর যারা রওজা তালাশ করে পায় না, ওরাই হলো বর্তমান জমানার নবীর দুশমন। এই যে আমরা বললে ওনাদের শরীরে গায়ে জ্বালা ধরে, কয় বিরোধিতা করতেছেন কে, উনি কি আমার শালা সম্বন্ধী লাগে নাকি, ওনার বিরোধিতা করতেছেন। এতদিন করলাম না, আজকে কেন করি? রওজা শব্দ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কবর শব্দ নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু মাথা ব্যথা কোন জায়গা জানেন? রওজা শব্দটা আমার রসুলের কবর মুবারকের সাথে সংযুক্ত যখন লেগে গেল, রওজাতুন নবী, নবীর রওজা, নবীর রওজা যখন আল্লাহর নবীর সাথে নিসবত হলো, তখন আল্লাহ নবীর ইজ্জতের সাথে এটা জড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি চুল পরিমাণ ছোট করবেন, আপনাকে ছাড় দেওয়া হবে না। সাতা সাইকুল হাদিস হন আর মুফতি আজম হন আর ফকিহে বাংলা সাংলা যাই হন না কেন, ওগুলি দেখার টাইম আমাদের নাই। আবাব মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আমি হাদিসে তো যাওয়ার দরকার নেই, আপনি কোরআন শরীফ থেকে যদি বুঝেন, আল্লাহ কোরআনে কত চমৎকার বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউযাতিল জান্নাহ। যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী আমল করছে, আমি আল্লাহ তাদের কবর রওজা বানায় দিব। আসতে কেন? আরো জোরে। আরে নবীর উপরে ঈমান আনার কারণে মুসলমান ঈমানদার হয়, ঠিক কিনা? নবীর সুন্নতের আমল করার কারণে মুসলমান কামেল হয়। আল্লাহ বলেন, যদি এইরকম হও তো তোমার কবরটা ফি রাউযাতিল জান্নাহ, তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানায় দেব। নবীর কারণে উম্মতের কবর রওজা হয়, সেই নবীর কবর যারা রওজা খুঁজে পায় না, বোঝা গেল এরাই হলো আযাজিল বিন আযাজিল। আছেন একদল, এই সরাইলে মনে নাই না? হ্যাঁ আছে, দিন দিন বাড়তেছে, বাড়ুক, তাতে কি আসে যায়? পৃথিবীতে মুসলমান আছে 150 কোটি আর অমুসলিম আছে 500 কোটি, 550 কোটি। আচ্ছা, তাতে কি আল্লাহর আসমান খুশি পড়ে গেছে? হ্যাঁ, পৃথিবী মনে এক পাশে ভেঙে গেছে, কি আসে যায়? থাকবি, নামাজ পড়া ভালো পড়তেছে। এরা কি কয় জানেন? নবীজির কবরকে কবরই বলতে হবে, রওজা বলা হারাম। এদের আরো এক ডিগ্রি আরো উপরে গেছে, মানে এদের ডিগ্রি আরো উপরে গেছে, রওজা বললেই হারাম হয়ে যাবে। পুরো কত বড় শয়তান, আপনি একটু চিন্তা করেন তো। এদেরকে দেখলে আযাজিল পর্যন্ত ডরায়। কি কথা কন না কেন? আযাজিল পর্যন্ত ভয় পায় যে হাই হাই, আমার তো টুপি নেই, এদের টুপি আছে, ঠিক কি না? আমার তো দাড়ি নেই, এদের তো দাড়ি আছে, কিন্তু আমার চেয়ে বড় শয়তান। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এ নবীর উম্মত, খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলেন, আমাকে সিজদা দাও। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। নক্ষত্র আমি আল্লাহকে সিজদা দেয়, চাঁদ সূর্য তারা পাহাড় পর্বত নদী নালা খাল বিল, আল্লাহর সৃষ্টির ভিতরে জলচর উভয়চর আর স্থলচর যত প্রাণী আছে সব আমি আল্লাহকে সিজদা দেয়, কেউ আমি আল্লাহর সিজদা বাদ দেয় না। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষও আমি আল্লাহকে সিজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয়, কিছু মানুষ আমি আল্লাহকে সিজদা দেয় না, বাদ বাকি সব আমি আল্লাহকে সিজদা দেয়। আমি মালিকের দরবারে সিজদা মাথা নত হয়ে পড়ে থাকে। আপনি নবী কি দেখেন না? এই আয়াত নাজিল হয়ে গেল, বাপ
আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যায় ডুবে? সাহাবীরা বলে, ইয়া নবী আল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা জবাব দিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিরা বলি আল্লাহ জানে, নবী জানে। আমার দেশের ভাইরা বলে আল্লাহ জানে, নবী জানে না, আল্লাহ জানে, নবী জানে না। ১৬ লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে, নবী জানে। ১৬ লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে, নবী জানে। ১৬ লক্ষ সাহাবীর আকীদা আল্লাহ জানে, নবী জানে। ১৬ লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে, নবী জানে। আমরা বললাম আল্লাহ জানে, নবী জানে না। আমার ভাইরা বলল আল্লাহ জানে, নবী জানে না। আচ্ছা বলেন, সাহাবীদের আকীদার সাথে মিলে গেল? হ্যাঁ, জোরে বলেন, জোরে। আমরা সুন্নিরা বলি আল্লাহ জানে, আল্লাহ জানে। সাহাবীদের আকীদার সাথে মিলছে? মিলছে। আল্লাহ বলেন আমানু, আমিন, আমানু কামা আমানান নাস, তোমরা সেইভাবে ঈমান আনো যেইভাবে আমার নবীর সাহাবীরা ঈমান আনছে, সাহাবীরা ঈমান আনছে, সাহাবীরা ঈমান আনছে। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেই দিন কাফির আর মুনাফিক যারা ছিল ওরা বলল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো, বুকাদের মতো ঈমান। আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ আয়াত নাযিল করে জবাব দিয়ে বলেন, হাবিব আপনি বলে দেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আপনি নবীর সাহাবীদেরকে যারা নির্বোধ বলে গালি দেয়, ও নবী শুনে রাখেন তারাই নির্বোধ, তারাই বোকা। সাহাবীরা নবীর উপরে যেইভাবে ঈমান আনছে আমরা সুন্নিরা সেইভাবে এনেছি। আমাদেরকে যারা বেদাতি বলে ওরাই হলো অরিজিনাল বেদাতি। কষ্ট হচ্ছে? তাহলে বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আমার ঘরে ৩৮টা হাদিসের কিতাব আছে। সব কয়টা হাদিসের কিতাবে কত সনদে আসছে আমি এই শব্দটা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, কত সনদে হাদিস আছে এই শব্দটা আমি এটা বলে গুণে শেষ করতে পারি। এটি এত পর্যায়ের। ১৬ লক্ষ সাহাবী এক বাক্যে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ও আমার আল্লাহর নবী, আল্লাহ জানেন আর আপনি জানেন। একসাথে জোরে বলেন। এখানে তো অনেক উলামা ইকরাম আছে, তারাও তো হাদিস পড়ছে, বলুন। যারা আমাদের বিরুদ্ধে আছে তাদেরও আলেম উলামা যারা আছে তারাও বলুক এই হাদিসটা অস্বীকার করতে পারে কিনা। আমি কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, ১-২ বছর না, কিয়ামত পর্যন্ত সময় দিছি। দেখি এই শব্দটা অস্বীকার কে করতে পারে, আমি শুধু দেখবো। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, নবী সাহাবীদেরকে প্রশ্ন করলে যে বিষয় করুক, আখিরাত বিষয়ে, কবরের বিষয়ে, দুনিয়ার বিষয়ে, মেহশরের বিষয়ে, আগামী দিনের বিষয়ে, গত দিনের বিষয়ে, ইলমে গায়েবের বিষয়ে, প্রকাশ্যের বিষয়ে, অপ্রকাশ্যের বিষয়ে, আগামী মুহূর্তের বিষয়ে, দুনিয়ার বিষয়ে, আপনার মাসালার বিষয়ে, কবরের বিষয়ে, নবী যখনই সাহাবীদেরকে প্রশ্ন করেছে সাহাবীরা একটাই জবাব দিয়েছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, ও নবী আপনি জানেন, আল্লাহ জানে আর আপনি জানেন, আল্লাহ জানে আর আপনি জানেন, আল্লাহ জানে আর আপনি জানেন। কোনদিন সাহাবী বলে নাই আল্লাহু আলাম, ও নবী আল্লাহ ভালো জানে, এই শব্দটা বলে নাই। সবচেয়ে সাহাবীদের আদাব কি ছিল, ঈমান কি ছিল, ইয়াকিন কি ছিল, সাহাবীরা জবাব দিত আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আমরা সুন্নিদেরও আকীদা আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। এই বিশ্বাস করার কারণে আমরা যদি বেদাতি হই তো সাহাবীরা বেদাতি, সাহাবীরা বেদাতি হলে আমরাও বেদাতি। আর আমরা নবী সাহাবীরা যদি বেদাতি না হয় তাহলে আমরা সুন্নিরা ঠিক আছি। আমাদেরকে যারা বেদাতি বলতেছে এরাই বেদাতি। কষ্ট হচ্ছে মনে হয়। আমি কাউকে গালি দিছি?
খারাপ বলছি? আমার দোকানের মাল ভালো, প্রচার করতেছি ফেয়ার অ্যান্ড লাভলি যতই লাগাবেন খালি দলা হবেন, কিন্তু আফ্রিকার মানুষ কোনোদিন হইছে না। কথা বুঝেন নাই মনে হয়? প্রচার করতেছি ফেয়ার অ্যান্ড লাভলি যতই মাখান, আচ্ছা ফেয়ার অ্যান্ড লাভলি যত মাখান খালি দলা হবেন, ওরা খুব পাম মারে। আর আমরা দেশের বেডির ওই পামে পুড়ে খালি ফেয়ার অ্যান্ড লাভলি মাখায়। বিদেশি টাকা পাইলে তার হুসনি আলকাতরা, সোনু, পাউডার, লিপস্টিক, এই দেশি আগের ডিম, ঘোড়ার ডিম, সাতার ডিম, লেটার ডিম, ছাগলের ডিম, এ তো মাহায়। আই হাই হাই, মহিলারা বুঝে না, এর পাম মারলি খুশি হয়। ফেয়ার অ্যান্ড লাভলি মাখায় যদি মানুষ দলা হইতো, তো আফ্রিকার মানুষ কালা থাকতো? সব মানুষ দলা হয়ে যেত। বাবা মুসলমান, খুব মনোযোগ দিয়ে যান। আল্লাহর হাবিবের সাহাবীদের কথাগুলি বলে বলে শেষ করা সম্ভব না। আমি একটা বিষয় আলোচনা তুলে ধরব। বারবার অনুরোধ এসেছে আমি সাবজেক্টের উপরে আলোচনা আনবো, তবে হ্যাঁ একটু ধৈর্যের সাথে বসা লাগবে বাজান। হ্যাঁ, ওই পিছনে জায়গা হচ্ছে না, আপনারা কি একটু লড়াচড়া দিয়ে বসবেন? একবার বেশি চেপে চেপে না, এই বসে জায়গা আছে, আসেন আসেন। হ্যাঁ তা থাক, ঠিক আছে ঠিক আছে। না বেশি চাপ দিন না, বেশি চাপ দিলে গরমে কষ্ট হবে, রিল্যাক্সেই বসেন, কিন্তু এই বসে জায়গা আছে, চলে আসেন। একটু জিকিরের হালতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, তাহলে সব কিছু সেজদা দেয় কাকে? সন্দেহ আছে? আমরা কি দেখি? আল্লাহর পরে যিনি দেখছেন তিনি নবী। কথা বলেন ঠিক কিনা? সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আল্লাহর নবী বলে সাহাবীরা তোমরা কি জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কোথায় যে ডুবে আল্লাহ এবং তার নবী ভালো জানে। কি চমৎকার জবাব! আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, সূর্য যেতে যেতে আরশে আজিমের নিচে যায় আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয়, আল্লাহকে সিজদা দেয়। বিজ্ঞান বলে সূর্য দাঁড়ায় থাকে, সূর্যের চারিপাশে পৃথিবী ঘুরতে থাকে। ডাহা মিথ্যা কথা। বিজ্ঞান বলে সূর্য দাঁড়ানো, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। আল্লাহ বলে না, আল্লাহ বলে না, আল্লাহ বলে না। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চাঁদ তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। চাঁদ সূর্যের কক্ষপথে যায় না, সূর্য চাঁদের কক্ষপথে আসে না। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং নক্ষত্র এবং গাছগুলি আল্লাহকে সিজদা দেয়। সূর্য তার নিজের কক্ষপথে পরিচালিত হয়, পৃথিবী তার কক্ষপথে পরিচালিত হয়, চাঁদ তার কক্ষপথে পরিচালিত হয়, নক্ষত্রগুলি তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়। কেউ কারো সীমানার বাহিরে যেতে পারে না। আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমার বাহিরে কেউ যায় না, কেউ যাবেও না। একমাত্র মানুষ আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমানার বাহিরে চলে যায়।
আল্লাহ বলে সুদ খেও না, মানুষ সুদ খায়। আল্লাহ বলে ঘুষ খেও না, মানুষ ঘুষ খায়। আল্লাহ বলে মানুষের রক্ত চুষো না, তারপরেও চুষে। আল্লাহ বলে অন্যায়ভাবে করো, জমি দখল করো না, তারপরেও করে। আল্লাহ বলে মানুষ ঠকায় না, তারপরেও ঠকায়। আল্লাহ বলে হারাম খায় না, তারপরেও মানুষ হারাম খায়। আল্লাহ বলে এতিমের হক নষ্ট করো না, তারপরেও মানুষ করে। আল্লাহ বলে বান্দা তুমি প্রতিবেশীর হক নষ্ট করো না, তারপরেও প্রতিবেশীর হক নষ্ট করে। পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর সীমানার বাহিরে যায় না, একমাত্র মানুষের জিন আল্লাহর সীমানার বাহিরে চলে যায়, আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহর অবাধ্য হয়ে যায়, আল্লাহর অবাধ্য হয়। খুব মনোযোগ দেন মুসলমান। আল্লাহর নবী দেখে বলে সাহাবীরা, সূর্য দিয়ে আল্লাহর আরশের জমিন নিচে যায় আমার আল্লাহকে সিজদা দিয়ে পড়ে সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা বলে বলে সূর্য আল্লাহ তাসবিহ 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 পড়তে থাকে। আর বলি ইয়া রব, আপনি অনুমতি দিলে আমি আবার উদয় হলো, আপনার দুনিয়াবাসীর জন্য আমি আবার আলো ছড়ায় দিব। আল্লাহ অনুমতি দেওয়ার পরে সকালবেলা আবার সূর্য উদয় হতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি অনুমতি না দেয় পৃথিবীর কারো পক্ষে সম্ভব না এই সূর্য পূর্ব আকাশ থেকে আবার উদয় করে দেবে। আল্লাহ দয়া করে অনুমতি দেয়, আবার সূর্য উদয় হয়। আল্লাহ দয়া করে অনুমতি দেয়, আবার সূর্য উদয় হয়। এই জন্য আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, হে মানুষের জিন, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো? কোন কোন নিয়ামত, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে বলো 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 বলো। আল্লাহর দেওয়া কোন নিয়ামত অস্বীকার করার মতো কোন সুযোগ আমাদের জীবনে নাই, কোন সুযোগ আমাদের জীবনে নাই। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, কিয়ামতের পূর্ব সময়ে সূর্য সিজদার মধ্যে পড়ে অনুমতি প্রার্থনা করতে থাকবে, আল্লাহ অনুমতি দেন যদি আবার উদয় হব। কিন্তু আমার মালিক অনুমতি দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন না, দিবেন না। হঠাৎ করে অনুমতি দিয়ে বলবে, সূর্য উদয় হয়ে যাও। সূর্য পূর্ব দিকে আসার আর সময় পাবে না, সূর্য পশ্চিম দিক থেকে উদয় শুরু হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, উম্মতের আরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, এই বাতাসে ঈমানদার মারা যাবে, পৃথিবীতে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তখন আল্লাহ বললেন, ইসরাফিল রেডি হয়ে যাও, হুকুম আসার সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকার হবে। আল্লাহ বলেন আলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসাওয়াত। আসমান ভেঙে ভেঙে জমিনের উপরে পড়তে থাকবেন, পৃথিবীর সমুদ্রগুলি উদ্দোলিত হবে, সমস্ত পানিগুলি পৃথিবীতে আঘাত করবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, যুবক বৃদ্ধ হয়ে যাবে, কালো চুলগুলি সাদা হয়ে যাবে, পৃথিবীবাসী একত্রিত হয়ে যাবে, বাঘ ভাল্লুক পশু পাখিরা এক জায়গায় হয়ে যাবে, কেউ কাউকে আক্রমণ করবে না, কেউ কারো দিকে ফিরে তাকানোর সময় সেদিন পাবে না। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ বলেন, কবর উদ্দোলিত হবে সেই দিন, কবরের ভিতর থেকে মানুষ বের হয়ে আসবে, আর ওই মানুষ সেই দিন জানবে সে আগে কি পাঠিয়েছিল, নামাজ রোজা জিকির ফিকির ভালো কাজ, ভালো ইবাদত, ভালো ইবাদত, ভালো আমলগুলি কি পাঠিয়েছিল। সেই দিন মানুষ দেখতে থাকবে, সেদিন সবই জানতে পারবে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না বুঝিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। এসরাইলের মুসলমানেরা
চুনটার বাবাজিরা রে, মকরম বাড়ি মসজিদের এলাকাবাসীর উদ্যোগের মাহফিল, যেখান থেকে আপনারা শুনেন মাইকের আওয়াজ যত দূর যায়, যেখানেই যায়, ঘরের মধ্যে বসে, দোকানে বসে, বাড়িতে বসে, যেখান থেকে আমার কথাগুলি শুনেন খুব মনোযোগের সাথে শুনবেন। বাজান, এই আসমান জমিন যা কিছু আছে সব কিছু সেজদা দেয় কারে? আল্লাহ। জিকির করে কার? খুব মনোযোগ দেন। আসমান যখন সৃষ্টি হলো তখন আসমান আল্লাহ জিকির করে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্য যখন সৃষ্টি হলো জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ যখন সৃষ্টি হলো তখন জিকির শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবী যখন সৃষ্টি হলো তখন জিকির শুরু হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবাদান আরশে মুআল্লা যখন সৃষ্টি হলো তখন আরশে আজিম জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ। লৌহ কলম যখন সৃষ্টি হলো কলম জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ। পানি যখন সৃষ্টি হলো এই পানি, এই পশু পাখি, ওয়াশ-শাজারু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস, সব কিছু আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ জিকির করে। সৃষ্টি হওয়ার পর থেকে এরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলো, কিন্তু আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, হাবিব, বন্ধু আমার, বন্ধু আমার, শুনে রাখেন, আপনি কোরআন শরীফ দিয়ে আমার বান্দাদেরকে জানায় দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি, আমার মওত, আমার হায়াত কার জন্য? জোরে বলেন কার? যদি আল্লাহর জন্য হয় কালকে থেকে নামাজে দাঁড়াইতে হবে। কার জন্য? যদি আল্লাহর জন্য হয় নামাজে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? মানুষের অপকার করা যাবে, উপকার করতে হবে, মানুষের ক্ষতি করা যাবে না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? সব কিছু আল্লাহর জন্য। আল্লাহ ডাক দেয়, হাবিব আপনি আরো বলেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হুজুর আপনি বলেন, আমি আল্লাহর কোনো শরীক নাই। অ্যাটেনশন প্লিজ, আমি আল্লাহর কোনো শরীক নাই, আমি মালিক এক ও অদ্বিতীয় আল্লাহুস সামাদ। আমি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আমি আল্লাহর মুখাপেক্ষী। হুজুর আপনি বলে দেন, আপনি বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আপনি নবী প্রথম মুসলমান, আপনি নবী প্রথম মুসলমান, আপনি নবী প্রথম মুসলমান, আপনি নবী প্রথম মুসলমান। তার মানে কি জানেননি? যখন লৌহ কলম আল্লাহকে আল্লাহ বলে নাই তখন আমার নবী আল্লাহকে আল্লাহ বলেছে। যখন চাঁদ আল্লাহকে আল্লাহ বলে নাই তখন তার আগে আমার নবী আল্লাহকে আল্লাহ বলেছে। যখন আকাশ আল্লাহকে আল্লাহ বলে নাই তার আগে নবী আল্লাহকে আল্লাহ মেনেছে। যখন ফেরেশতারা আল্লাহকে আল্লাহ বলে নাই, অর্থাৎ ফেরেশতার সৃষ্টি হয় নাই, তার আগে নবী আল্লাহকে আল্লাহ বলেছে। যখন এই तमाम পৃথিবী আল্লাহকে আল্লাহ বলতে পারে নাই, সৃষ্টি হয় নাই, তখন সর্বপ্রথম আল্লাহকে যিনি আল্লাহ বলেছেন তিনি আমার আপনার নবী, আমার আপনার নবী, আমার আপনার নবী। এই জন্য সব কিছুর আগে যিনি তিনি নবী, 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 নবী। কথা কয় চমৎকার। নাহলে কোরআন উল্টাই দেন, আল্লাহ কোরআন উল্টান, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। সবকিছু জিকির করে কার?
সেজদা দেয় কারে? সর্বপ্রথম নবী নূর মুবারক তৈরি করার পরে আল্লাহ সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করছে এটার নাম পানি। পানি সৃষ্টি করার পরে আল্লাহ আরশ সৃষ্টি করছে, আরশ সৃষ্টি করার পরে আল্লাহ পানির উপরে আরশ আজিমকে স্থাপন করছে। এরপরে আল্লাহ কলম সৃষ্টি করছে, কলমকে সৃষ্টি করার পরে বলছেন হে কলম তুমি লেখো। কলম বলি ইয়া রব কি লিখবো? বলেন উক্তুব মাকাদিরাল খালক, সৃষ্টির তাকদীর তুমি লেখো। সুবহানাল্লাহ। জোরে কিসের তাকদীর? জোরে বলেন। কলম কথা বলছে কার সাথে? কলম সেজদা দেয় কারে? কলম জিকির করে কার? কলম যখন জিকির না করছে তার আগে আমার নবী জিকির করছে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম জিকির করলে বলা, আমি প্রথম আল্লাহকে আল্লাহ স্বীকার করেছি, আমি প্রথম আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আমি প্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিয়েছি। আমি নবীর আগে, আপনি নবীর আগে কেউ আমি আল্লাহকে আল্লাহ বলে নাই। আপনি নবীর আগে আমি আল্লাহকে কেউ সেজদা দেয় নাই। আপনি নবী আল্লাহ বলেছেন, আপনি নবী সেজদা দিয়েছেন। সব সৃষ্টি সেজদা দেওয়ার আগে, আল্লাহকে আল্লাহ বলার আগে যিনি আগে আল্লাহ বলেছেন তিনি নবী। অতএব কোরআনের দৃষ্টিকোণ থেকে, কোরআনের ভাষ্য অনুযায়ী, আল্লাহর সাক্ষী অনুযায়ী, আল্লাহর ফয়সালা অনুযায়ী সব সৃষ্টির আগে যিনি, তিনি আমার আপনার নবী। কয়েকদিন আগে এই এক দলের এই মৌলবীর ওয়াজ শুনতেছি, আল্লাহর নবী আল্লাহ 40 বছরের নবুয়ত দিচ্ছে। কি বুঝলেন আপনি? আচ্ছা বলেন কোরআন সত্য না নজদি সত্য? হ্যাঁ, তো কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি আল্লাহকে যে আল্লাহ বলে স্বীকার করছে আপনি নবী সবার আগে করছেন। ও সূরা কেমনে কইল যে 40 বছরের নবুয়ত দিছে? না, এগুলি না থাকলে তো শয়তান চিনা যাবে না। কি কথা কন না কেন? ফিরানোর দরকার নাই, শয়তান খালি চিনে রাখবেন যে দাঁড়িয়েও শয়তান আছে দেশে, ফাগরিওয়ালাও শয়তান। খুব ঢাকনা মাকনা দিয়ে একবার বউ সাইজে বইতে আমি দেখাইতেছি কেন, খুব সুন্দর সিস্টেমটা, খুব ভালাই। আর সব কি যে একটা ভাব লইছি, এনে আমার মনে হয় এটা একটা আয়রন দিয়ে একটা ডলা দিয়ে এনে একটা পাঙ্কু করে লাগবে রে, একটা পাঙ্কু। ওরা জিজ্ঞাবেন এ বেটা এইভাবে নবীজি কবে উন্না মুড়ি দিছে ক তোমার এই পদ্ধতিতে? ওরা তো খালি পদ্ধতি তালাশ করে, খালি এই পদ্ধতিতে নবী মুনাজাত করে নাই, এই পদ্ধতিতে মিলাদ পড়ে নাই। তুই এই পদ্ধতিতে নবীজি উন্না কবে মাথায় দিছে কয়ে দিয়ে যাবি আজকে? কি কথা কন না কেন? দিয়ে যা, এই পদ্ধতিতে কবে দিছে দে। এইভাবে একটা ঢাইকে ঢুকে খুব সুন্দর করে পাঙ্কু সাঙ্কু দিয়ে মনে হয় যে নতুন বউ একটা বই রয়েছে, বাবলে বই রয়েছে। আপনারা আসেন। আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت أول النبيين في الخلق وآخرهم في البعث। هذا حديث صحيح الإسناد। আল্লাহর নবী বলেন উম্মত, সৃষ্টির প্রথমেই আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, আমি প্রথম নবী, আমার আগে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আচ্ছা বলেন নবীর পরে আরো নবী আসবে? বিশ্বাস করলে ঈমান থাকবে। এই জন্য কাদিয়ানীরা বিনা দলিলে কাফের, দলিল লাগবে না, বিনা দলিলে কাফের। নবী যেই রকম শেষ নবীর উপর ঈমান আনা লাগবে, নবীর আগে কোনো নবী ছিল না, এরা পুরো ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 40 বছর বয়সে কোরআন নাজিল হয়েছে, কিন্তু নবুয়ত আসে নাই। নবুয়ত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রথমে যখন সৃষ্টিতে কেউ ছিল না, তখন আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে নবী বানায় রাখছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান, ঈমান। আচ্ছা বলেন সাহাবীরা ঈমান আনছে পাথর দেখে? হ্যাঁ, সাহাবীরা কি ঈমান আনছে? পাথর দেখে, আল্লাহ দেখে, কোরআন দেখে, কি দেখে? হ্যাঁ, বুঝে গেছেন। সাহাবীরা ঈমান আনছে নবী দেখে। যুদ্ধের ময়দানে
তলোয়ার চালিয়ে জিহাদের ময়দানে সন্তান ফেলে রেখে নতুন স্ত্রী ঘরের মধ্যে রেখে সালাম দিয়ে বিদায় নিয়ে সাহাবীরা নবী দেখে দেখে নিজের জীবন কুরবানি করে দিয়েছে। কলিজার টুকরা সন্তান ফেলে দিয়ে জিহাদের ময়দানে চলে গেছে, দুনিয়ার সমস্ত সম্পদগুলি ফেলে দিয়ে সাহাবীরা নবী দেখে দেখে ময়দানে জীবন দিয়ে দিচ্ছে। আহা, সাহাবীরা আল্লাহ চিনেছে নবী দেখে, জীবন দিয়েছে নবী দেখে, জিহাদ করেছে নবী দেখে, কালেমা পড়েছে নবী দেখে, নামাজ বুঝেছে নবী দেখে, তাওহীদ বুঝেছে নবী দেখে, শিরিক চিনেছে নবী দেখে। আমরাও সুন্নিরা এই জন্য নবী 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 করি, ওরা আমাদেরকে বেদাতি 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 বলে। কিয়ামত পর্যন্ত বেদাতি বললে আমাদের সুন্নিদের কিছু যায় আসে না। পাহাড় পইরা পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পুরল না। আল্লাহ পাহাড় পইরা সুরমা হইল মুসা কেনে পুরল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ জিতে বুঝে না।